পেনাং থেকে উড়ে আজকে আমরা চলেছি মালয়েশিয়ায় আমার সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন লাঙ্কাউই। প্লেনটা নামার সময়ই সমুদ্র আর পাহাড়ের পাশের অসম্ভব সুন্দর এই রানওয়েটা একদম মন কেড়ে নেবে। চলুন ঘুরে দেখি লাঙ্কাউইর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো। লেটস এনজয়। Terus berada di tempat duduk sehingga pesawat ini telah berhenti sepenuhnya dan tanda isyarat memasangkan tanda tidak tertanda telah dipadamkan. Sila berhati-hati minum air. লাঙ্কাউইতে কিন্তু ফেরিতে করেও পৌঁছানো যায়। মালাক্কা থেকে এবং আরও কয়েকটা ডেস্টিনেশন থেকে রেগুলার এখানে ফেরি আসে, বাট সেটা অনেক টাইম কনজিউমিং, 12 থেকে 14 ঘন্টা মিনিমাম লাগে ফ্রম কুয়ালালামপুর। সো উই প্রেফার টু ফ্লাই। পেনাং থেকে লাঙ্কাউইর এরিয়াল ডিস্টেন্স অ্যারাউন্ড 81 কিলোমিটার এবং 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাঙ্কাউই এয়ারপোর্টে। ডোমেস্টিক টার্মিনাল দিয়ে আমরা মূল এয়ারপোর্টে প্রবেশ করলাম। লাঙ্কাউই 478 স্কোয়ার কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ এবং এখানে প্রায় 86,000 মানুষের বসবাস। 180 জন পার কিলোমিটার স্কোয়ারে বসবাস করে এবং লাঙ্কাউই মালয়েশিয়ার নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং মেইনল্যান্ড থেকে মালাক্কা প্রণালী দিয়ে ডিভাইডেড একটা ছোট্ট সুন্দর সবুজ একটা দ্বীপ। হন্ডা সিভিক 2014 লাঙ্কাউইতে আমাদের সাথী। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম, কারণ এখানে যদিও ট্যাক্সি উবার সবই আছে, পাবলিক ট্রান্সপোর্ট আমি খুব বেশি দেখিনি। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় একটা সেলফ ড্রিভেন কার থাকাটা মুভমেন্টটা অনেক ইজি করে, ট্যাক্সির জন্য ওয়েট করা লাগে না এবং ইটস ভেরি চিপ। ইটস অ্যারাউন্ড 280 রিঙ্গিটস পার ডে। তো আপনারা এয়ারপোর্টের অ্যারাইভেল থেকে বের হলেই রেন্টালের সেই এজেন্টগুলোকে পেয়ে যাবেন। শর্ত হচ্ছে যে আপনার তেলটা যতটুকু থাকবে ট্যাঙ্কিতে, ফেরত দেওয়ার সময় সেম ট্যাঙ্কিতে তেলের পরিমাণে দিতে হবে। মোটামুটি 25 থেকে 30 মিনিট ড্রাইভের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের থাকবার যে জায়গাটা, পেস্টার রিসর্ট সিনাং বিচে। এবং এই রিসর্টটা লোকেশন দেখেই কিন্তু আমরা মেনলি চুজ করেছিলাম। আমি বলবো না এটা খুব হাই ক্যাটাগরি হোটেল, বাট এর লোকেশন আপনারা জাস্ট দেখুন। এইটা হচ্ছে হোটেলের ঠিক পেছনের জায়গাটা, সুইমিং পুলের যে ভিউটা, ঠিক নেমে গেলেই সিনাংয়ের মেইন বিচটা, অসম্ভব সুন্দর একটা লোকেশন। উই রিয়েলি এনজয়েড দিস লোকেশন। সিনাং বিচ লাঙ্কাউইর সবচাইতে পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন because of its shopping, its beach, water activities, everything. তো আমরা বেসিকলি হোটেলটা রুম পেতে একটু দেরি হবে, কারণ আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড 10 ইন দ্য মর্নিং। সো উই ডিসাইডেড যে আমরা সিনাং বিচটা আসলে সন্ধ্যার পরে এনজয় করবো, বিকজ অনেক রোদও ছিল অ্যাকচুয়ালি। সো আমরা রিসেপশনে আমাদের লাগেজগুলো রেখে স্টার্টেড টুয়ার্ডস মাস্ট গো প্লেস দ্য ইগল পয়েন্ট। এয়ারলাইন্সের স্ন্যাক্সগুলো খেয়ে আসলে ক্ষুধা খুব বেশি ছিল না, তাই ব্রেকফাস্ট করিনি। তারপরেও রাস্তার পাশের এই ছোট্ট দোকানটাকে দেখে উই রিয়েলি ফেল্ট লাইক লেটস ট্রাই টু হ্যাভ সাম ফুড। দোকানটার নাম খুব ইন্টারেস্টিং, লাক্সা কাউ সেকো ইকান। মানে এখানে একদমই স্ট্রিট ফুড জাতীয় কিছু খাবার সেল করছিল, লাইক ফ্রাইড ক্যালামারিজ, ফ্রাইড প্রনস। আমরা যেটা পছন্দ করেছিলাম এটা হচ্ছে, আমার নামটা মনে নেই, বাট ইটস এ কাইন্ড অফ মোগলাই পরোটা, যেটার ভেতরে আসলে খুব সুন্দর করে দেয়া প্রন এবং পাশেরটা হচ্ছে ক্র্যাব মিট সাসলিক টাইপের একটা বল। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি টেস্টি, খুবই মজা ছিল। সিনাং বিচ থেকে মাঝখানের ফুড স্টপটা বাদ দিয়ে মোটামুটি 33 থেকে 38 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম দাতারাং লাং, বা কমনলি যেটাকে আমরা চিনি
ইগল পয়েন্ট হিসেবে। ইগল পয়েন্ট লঙ্কাউই এক্সপ্লোর করার ফার্স্ট পয়েন্ট হিসেবে আমার কাছে বেস্ট মনে হয়, কারণ লঙ্কাউই নামটা থেকে ডাইরেক্টলি এই ইগলটাকে এখানে স্থাপন করা হয়েছে অ্যাজ এ আইকনিক সিম্বল। লঙ্কাউই নামটার ইন্টারপ্রেট যদি আমরা করি, হেলাং মালয় ভাষায় মানে হচ্ছে ইগল, সেখান থেকে এসছে ল্যাং, অ্যান্ড কাউই মানে হচ্ছে একটা প্লেস। সো এই ব্রাউনিশ ব্যাক যে ইগলটা আছে সেইখান থেকে এসছে দ্য ল্যান্ড অফ ইগল আর লঙ্কাউই। লঙ্কাউই কিন্তু একটা গ্রুপ অফ আইল্যান্ডস, অ্যারাউন্ড 99 আইল্যান্ডের গুচ্ছভাবে তৈরি হওয়া লঙ্কাউই। এর মধ্যে আরও 5টা আইল্যান্ড আছে যেটা শুধুমাত্র যখন সমুদ্রের স্রোত অনেক নিচে নেমে যায় তখন ওই 5টা আইল্যান্ডকে দেখা যায়, বাট মোটামুটিভাবে 99টা আইল্যান্ড সবসময় ভিজিবল থাকে। এই ইগল পয়েন্টের লেফট সাইডে ঢোকার মুখে আপনাদেরকে যে জায়গাটা দেখিয়েছিলাম ওইখানে কিন্তু ফুড শপ থেকে শুরু করে ওয়াশরুম এভরিথিং ইজ দেয়ার। উই গট ফ্রেশনড অ্যান্ড চেঞ্জড আপ। সো ওইখানে KFC থেকে শুরু করে লট অফ টাইপ অফ ফুড অ্যাভেলেবল। ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস টু এক্সপ্লোর দ্য ব্রাউন ব্যাক ইগল। ইগল পয়েন্ট থেকে সিনাং বিচ আমাদের হোটেলে পৌঁছতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো পৌঁছে দেখি যে গোপ্রো বা মোবাইল কোথাও কোনো তেমন চার্জ নেই, সো চেক ইনটা ওভাবে রেকর্ড করতে পারিনি। ইট ওয়াজ নাথিং এক্সেপশনাল, যে রেগুলার ওয়েতে চেক ইন হয় সেভাবেই চেক ইন হয়েছে। তো একটু ফ্রেশন হয়ে আমরা আসলে বেরোলাম হাঁটতে টু এক্সপ্লোর সিনাং বিচ নাইট মার্কেটস। এখানে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ শপিং ইজ অ্যাভেলেবল, ফ্রম রিজনেবল প্রাইস ড্রেস থেকে শুরু করে কস্টলি ড্রেস, এভরিথিং ওয়াজ দেয়ার। এই কটন আর্টটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা দোকান হয়েছিল। প্রায় 9টার মতো বেজে গেছে, সো বেশ ক্ষুধাও লেগেছে। এই লাইভ ফিশগুলোকে দেখে ইট ওয়াজ লুকিং সো অ্যাপেটাইটিং। তো আমরা পুটা ম্যায়ো নামে এই রেস্টুরেন্টটাকে চুজ করে নিলাম রাতের ডিনারের জন্য। স্টিমড রাইস, একটা স্পাইসি বয়েলড ফিশ, ব্রোকলি স্যালাড অ্যান্ড কাইন্ড অফ এটা একটা বিন এবং একটা ফ্রাইডের মিক্স ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড ফুড। ডিনার শেষ করে এবার মূল সিনাং বিচটাকে এক্সপ্লোর করার পালা। দিনের বেলা যেমন ওয়াটার স্পোর্টস, সমুদ্রের নীল জলরাশির জন্য এই জায়গাটা অনেক সুন্দর, সন্ধ্যার পরেও এটা খুব ভাইব্রেন্ট। লাইভ সংস, স্ট্রিট ফুডস, ফায়ার ওয়ার্কস, বিচের উপরেই কিন্তু খুব সুন্দর বসার সেট আপ করা আছে এবং এখানে ড্রিঙ্ক অ্যান্ড স্ন্যাক্স আর অ্যাভেলেবল। তাছাড়া যে ফায়ার স্পিনারদের ঠিক সামনের জায়গাটাতে ডিনারের জন্য চারিদিকে ক্যান্ডেল দিয়ে লাইট দিয়ে বসার জন্য দারুণ জায়গা আছে, এবং এটা আমাদের হোটেলের ঠিক পেছনেই। এখানকার ফায়ার স্পিনাররা দে ওয়ার পারফর্মিং সো ওয়েল, জাস্ট সি হাউ এক্সপার্ট দে আর। দেখতে দেখতে কখন যেন 11:30 বেজে গেছে, টেরই পাইনি। কালকে আমাদের প্ল্যান স্কাই ব্রিজ এবং সানসেট ক্রুজ। সো এই জার্নির পর ইগল পয়েন্ট ঘুরে এখন ঘুমাবার পালা। সো আজকে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে হালকা একটু নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম স্কাই ব্রিজের উদ্দেশ্যে। ওরিয়েন্টাল ভিলেজ, স্কাই ক্যাপ এবং স্কাই ব্রিজ, এই 3টা পয়েন্টের কম্বিনেশনে এই এরিয়াটা খুবই অ্যাট্রাকটিভ। লঙ্কাউইতে ড্রাইভিং কিন্তু খুবই এক্সাইটিং, পাহাড়ের মধ্যে দিয়ে বনের মধ্যে দিয়ে যাওয়া দারুণ। এই জায়গাটা কিন্তু সো কল্ড কোনো ট্যুরিস্ট স্পট নয়। আমরা স্কাই ব্রিজের দিকে যেতে যেতে হাতের লেফটে এই জায়গাটাকে দেখে থেমে পড়লাম।
সমুদ্রের অ্যাকোয়ামেরিন, আকাশের নীল এবং পাড়ের সবুজটা মিলে অদ্ভুত সুন্দর মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছিল। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা একটু নীরবতার মধ্যে অসম্ভব সুন্দর একটা সমুদ্রকে উপভোগ করতে চান, লাঙ্কাউই ইজ দ্য বেস্ট প্লেস ফর দ্যাম। এই অসম্ভব সুন্দর সি বিচটাকে পেছনে রেখে 10 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম স্কাই ক্যাপ, যার প্রথমে হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ। এই ওরিয়েন্টাল ভিলেজ মাচিনচ্যাং ওয়াইল্ড লাইফ পার্কের ঠিক পাদদেশে অবস্থিত। বেসিকলি এই ভিলেজটার মধ্যে নানা রকমের সুভেনিয়ার, ফুড শপস, এ লট অফ থিংস আর অ্যাভেলেবল। স্কাই ব্রিজে ওঠার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট হয়েছে স্কাই ক্যাব, এবং স্কাই ক্যাব অ্যাক্সেস করার জন্য এই ওরিয়েন্টাল ভিলেজের মধ্য দিয়েই যেতে হয়। কারণটা হচ্ছে টপ অন দ্য হিল অত ভালো রেস্টুরেন্ট আমি দেখিনি, সো মেইনলি ফুড শপসগুলো এখানে আছে। তাছাড়া সুভেনিয়ার গুডিজ কেনার জন্য খুব ভালো জায়গা। এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম স্কাই ক্যাবের টিকেটিং সেন্টার। স্কাই ব্রিজ কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট কার্ভ সাসপেনশনের ব্রিজ, এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শাহরুখ খানের যে ডন, মানে দ্যাটস এ অমিতাভস রিমেক, এটা কিন্তু এখানে শ্যুট হয়েছিল, অ্যান্ড উইচ অ্যাকচুয়ালি ডিড অ্যারাউন্ড $17 মিলিয়ন বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। গন্ডোলা যদি আমরা বলি বা কেবল কারগুলো যদি আমি বলি, এখানে অনেক রকমের গন্ডোলা আছে, যেমন স্ট্যান্ডার্ড গন্ডোলা, অ্যান্ড দেন গ্লাসফোর্ড গন্ডোলা, ভিআইপি গন্ডোলা। টিকেটের প্রাইস ফর দ্য স্ট্যান্ডার্ড গন্ডোলাস অ্যারাউন্ড 55 রিঙ্গিত অ্যাডাল্টদের জন্য, অ্যান্ড 40 রিঙ্গিত হচ্ছে বাচ্চাদের জন্য। গ্লাস গন্ডোলা হচ্ছে অ্যারাউন্ড 105 রিঙ্গিত বড়দের জন্য, 80 রিঙ্গিত বাচ্চাদের জন্য। আরেকটা রকমের গন্ডোলা আছে, দ্যাট ইজ 360 ডিগ্রি গন্ডোলা, যার দাম অ্যারাউন্ড 155 ফর অ্যাডাল্টস এবং 130 ফর চিলড্রেন। হ্যালো, এখন বলো তো আমরা কোথায়? আমরা এখন স্কাই ক্যাবে। কোথায়কার স্কাই ক্যাব? লাঙ্কাউইর স্কাই ক্যাব। কতটুকু হাইট এটা? 950 মিটার্স। ওকে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, লাঙ্কাউইর এই স্কাই ক্যাবটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কেবল কার রাইড। আপনারা দেখুন চারপাশে কি অদ্ভুত সুন্দর একটা প্যানারোমিক ভিউ আছে, ওয়াইড ওপেন সমুদ্র, বিশাল আকাশ এবং সবুজের যে মিশেল, অসাধারণ। বেস স্টেশন থেকে অ্যারাউন্ড 1700 মিটার কাভার করার পর প্রায় 1800 ফিট উপরে একটা মিডল স্টেশন আছে। এখানে একটা স্কাই ডেক সেট করা আছে, এবং যার থেকে চারিদিকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। তাছাড়া স্কাই ব্রিজেরও একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। মিডল স্টেশন থেকে 6-7 মিনিট চললেই আসলে পিকে আমরা পৌঁছে যাব। পিকটা প্রায় 2800 ফিট উপরে অবস্থিত, এবং এখানে স্কাই ব্রিজের জন্য টিকিট করতে হয়, যার মূল্য হচ্ছে 6 রিঙ্গিত অ্যাডাল্টদের জন্য, 4 রিঙ্গিত বাচ্চাদের জন্য। মেঘের ভেতর দিয়ে কেবল কারগুলো যখন উঠে আসছিল, কি দারুণ সুন্দর যে লাগছিল। আমরা টপ স্টেশনে আছি অ্যারাউন্ড 2800 ফিট উপরে। এই স্কাই গ্লাইডারটা আমাদেরকে নামিয়ে নিয়ে যাবে 2000 ফিট পিকে, যেখানে স্কাই ব্রিজটা অবস্থিত। স্কাই ব্রিজ মালয়েশিয়ার একটা অনন্য স্থাপনা। প্রায় 410 ফিট লম্বা এবং 6 ফিট চওড়া এই ব্রিজটা গুনাংমাট সিংসাং একটা পাহাড়ের পিকে অবস্থিত, এবং এর এলিভেশন হচ্ছে সি লেভেল থেকে অ্যারাউন্ড 2170 ফিট। এই সাসপেনশন ব্রিজটা বা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা, এই মিনিংয়ে যে ব্রিজটা তৈরি করা হয়েছে, তার থেকে নিচে তাকালে অসম্ভব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যায়, অসাধারণ। একই পথে কেবল কার থেকে নেমে আমরা ছুটে চললাম জেটির দিকে,
যেখান থেকে আমাদের সানসেট ডিনারটা শুরু হবে। বাট যাওয়ার আগে হঠাৎ আরেকটা জায়গা দেখে দৃষ্টি আকর্ষিত হলো, থেমে পড়লাম। জায়গাটার নাম হচ্ছে প্যারাডাইস 101। মূলত এটা একটা অ্যাক্টিভিটি সেন্টার, যেখান থেকে বোট রাইড নেওয়া যায়, আইল্যান্ড হপিং বুক করা যায়, বিভিন্ন ওয়াটার স্পোর্টস বুক করা যায়। বাট আমরা যেহেতু হপিং টপিংয়ে যাব না, তারপরে উই এনজয়েড দ্যাট প্লেস ভেরি নাইস। সমুদ্রের কালা, বোট সব কিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা জায়গা। মৃদু বাতাসে, সমুদ্রের পাড়ে, গাছের নিচে, ইট ওয়াজ সো পিসফুল। উই রিয়েলি ফেল্ট ভেরি রিফ্রেশড। প্যারাডাইস 1-এ কিছুক্ষণ থেকে আমরা আবার স্টার্ট করলাম আমাদের সানসেট ক্রুজের জেটির দিকে। আসলে এই ঘুরে ঘুরে বেড়ানোটা কিন্তু দারুণ লাগছিল। যেমন ধরুন এই জেটিটা, এটা একটা প্রাইভেট ক্রুজ পার্কিংয়ের জেটি, কিন্তু সবাই এখানে আসলে অ্যাক্সেস নিতে পারে, জেটিটার মধ্যে স্পেশালি। সমুদ্রের কালার এবং নৌকোগুলোকে একসাথে অদ্ভুত সুন্দর লাগছিল। এটাও কিন্তু সকল কোনো নেম ট্যুরিস্ট স্পট না। আপনি কিন্তু এইখানে লাঙ্কাউইতে ড্রাইভ অ্যারাউন্ড করলে অনেক সুন্দর সুন্দর এরকম জায়গাগুলোকে দেখে নেমে পড়তে পারেন। প্রাইভেট ইয়ট ক্লাবটা থেকে আর 10-15 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জেটিতে, যেখান থেকে আমাদের সানসেট ক্রুজটা ছাড়বে। আমরা গতকাল সিনাংয়ে যখন নাইট ওয়াক করছিলাম, তখনই এখানে অনেকগুলো এজেন্ট শপস আছে, বেশ বড় দোকান থেকে ছোট করে ছোট ছোট টংও আছে। ওখান থেকে ইউ ক্যান বুক দিস সানসেট ক্রুজ অর এনি আদার অ্যাক্টিভিটিস ইউ ওয়ান্ট টু ডু। আমাদের খরচ পড়েছিল অ্যারাউন্ড 240 রিঙ্গিত পার হেড। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু দামাদামিও করতে পারেন, কারণ এখানে ডিফারেন্ট টাইপের ক্রুজ আছে এবং ডিফারেন্ট টাইপের প্রাইসে ইউ ক্যান অ্যাভেল দ্যাট। সমুদ্রের মধ্যখানে একটা সানসেট দেখা এবং তার সাথে ডিনার অ্যান্ড উইথ এ ফ্রি ফ্লো ড্রিঙ্ক, আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মোস্ট এনজয়েবল টাইম। সো লেটস ট্রাই টু এক্সপ্লোর হাউ ইট লুকস। ক্রুজটা কিছুক্ষণ চলা শুরু করলে আমরা দেখতে পেলাম ফুড ইজ গেটিং রেডি। চিকেন সতে, চিকেন উইংস, ইট ওয়াজ লুকিং সো গুড। এইখানে পেছনের নেটটা দিয়ে সবাই কিন্তু এখানে বসে একটা সুইমিং এক্সপেরিয়েন্স নিতে পারে। সমুদ্রের মধ্যখানে যখন নৌকাটা যাচ্ছে, ইউ ক্যান সুইম উইথ এ নেট। নাও ইটস ডিনার টাইম। এবং ফুডের যে ভ্যারাইটি ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড। পট্যাটো কারি, চিকেন সতে, ব্রেডস, চিকেন উইংস, এর মধ্যে গ্রিন স্যালাড। ইট ওয়াজ ভেরি গুড ইন দিস প্রাইস। একটা খোলা সমুদ্রের বুকে যখন সূর্যটা ডুবে যায়, এটা যে কি অদ্ভুত সুন্দর দৃশ্য, এটা আসলে মুখে বলে বোঝানো খুব কঠিন। যাই হোক, আমাদের লাঙ্কাউই এক্সপ্লোর করা এখানেই শেষ। অন দ্য ওয়ে রিটার্নিং হোম, কাল আমরা ফ্লাই করব কুয়ালালামপুর। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।